আসসালামু আলাইকুম। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে। এ ছড়াটা শুনলে কেমন একটা রক্ত হিম হয়ে যায় না? কিন্তু এ ছড়াটা শুধু ছড়া নয়, এটা এক বাস্তব ভয়াবহ সময়ের প্রতিধ্বনি, এক দুঃস্বপ্নের নাম, যার নাম বর্গি আক্রমণ। আমি আজ কথা বলবো এমনই এক বই নিয়ে, যা ইতিহাস নয়, যেন ইতিহাসের মধ্যে ঢুকে পড়া। বিহারীলাল সরকারের লেখা বঙ্গে বর্গি। বর্গি এক শব্দ, এক আতঙ্ক। তারা ছিল মারাঠা বাহিনীর ঘোর সওয়ার লুটেরা সেনা। মারাঠা সেনার এই অংশটিকে বলা হতো পাগা, যার দুটি ভাগ, বর্গি ও শিলেদার। বর্গি যাদের অস্ত্র ও ঘোড়া সরকার দিত, শিলেদার যারা নিজের অস্ত্র ঘোড়া নিজেই নিয়ে আসতো। এদের প্রধান অস্ত্র ছিল গতি ও চমক। রাতে আক্রমণ করত, ধ্বংস করত গ্রাম, লুট, ধর্ষণ, হত্যা, যা যা ভয়ঙ্কর তার সবটাই তারা করত। 1741 সাল থেকে 1751 সাল, প্রায় 10 বছর ধরে একের পর এক ধ্বংসাত্মক হামলা চলতে থাকে বাংলায়। সেই সময় বাংলার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। বিখ্যাত নবাব মুর্শিদ কুলি খাঁর উত্তরসূরি যখন দুর্বলতায় ভুগছিলেন, তখন আলীবর্দী খাঁ ক্ষমতা নেন দৃঢ় হাতে। কিন্তু সমস্যা হলো, মারাঠারা তখন উঠতি শক্তি। তাদের আগ্রাসন থামাতে হলে কূটনীতি নয়, লাগবে যুদ্ধ। বইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ আলীবর্দী খাঁর নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ। তিনি একদিকে মারাঠা সেনাদের সঙ্গে রাজনৈতিক কূটকৌশল করছিলেন, অন্যদিকে তার আস্থাভাজন সেনাপতি মোস্তফা খাঁ সামনে থেকে লড়ছিলেন। একবার মারাঠা বাহিনীর অধিনায়ক ভাস্কর পণ্ডিত যখন আক্রমণ করলেন, তখন মোস্তফা খাঁ মুর্শিদাবাদ থেকে বের হয়ে সেনা নামিয়ে রণকৌশলে তাকে হারিয়ে দেন। এইসব যুদ্ধের বর্ণনা বইতে এসেছে দারুণ ভাবে, যেমন রণক্ষেত্রের টানটান উত্তেজনা, সেনাদের অভাব, ভূখণ্ডে কৌশলগত ব্যবহারে আলীবর্দী খাঁর বুদ্ধিমত্তা ইত্যাদি। তবে বইটির সবচেয়ে হৃদয় বিদারক অংশ সাধারণ কৃষক, নারী ও শিশুর দুঃখ গাথা। বর্গীদের হাত থেকে ফসল বাঁচাতে ধান পুড়িয়ে ফেলা হতো, নারীরা পালিয়ে যেত গভীর জঙ্গলে, শিশুদের কান্না ঠেকাতে অনেক সময় মুখ চেপে ধরা হতো। একটা সময় মানুষ এমন আতঙ্কে ছিল, তারা রাতে মাটির নিচে গর্ত করে বসবাস করত, দিনে ধোঁয়া না উঠিয়ে রান্না করত কেবল বেঁচে থাকার জন্য। বিহারীলাল সরকারের লেখার শক্তি এখানেই। তিনি কেবল যুদ্ধের বর্ণনা দেননি, দিয়েছেন যন্ত্রণার ইতিহাস, মানুষ আর মাটির সম্পর্ক। বইটি পড়ে মনে হয় আমরা যেন নিজের চোখে দেখছি আগুন লাগা গ্রাম, কান্নায় ভেঙে পড়া মায়ের আর্তনাদ, অসহায় কৃষক ইত্যাদি। তার বর্ণনা কখনো কবিতার মতো, আবার কখনো তীক্ষ্ণ তলোয়ারের মতো। আজ আমরা যুদ্ধ দেখি সিনেমায়, ইতিহাস পড়ি পরীক্ষার খাতায়, কিন্তু এই বই সেই ইতিহাসকে জীবন্ত করে তোলে। এটা শুধু এক সময়ের না, এটা প্রতিরোধের, নেতৃত্বের, বেঁচে থাকার লড়াইয়ের গল্প। বঙ্গে বর্গি আমাদের শেখায় কিভাবে ইতিহাসে মানুষ নিজেই নায়ক হয়ে ওঠে। তাই যারা ইতিহাস ভালোবাসেন তাদের উচিত এই বইটি পড়া। এটি শুধু জানা নয়, বুঝে ওঠা আমাদের মাটি, মানুষ ও মনুষ্যত্ব সবই বইয়ের পাতায় রয়েছে। বঙ্গে বর্গি একটি বই নয়, একটি সময়। পড়ুন, জানুন আর অনুভব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।